أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضي إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে রব্বে করিম আমাদেরকে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদতখানা আমাদের সেজদার জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে সকলেই কালিমাত শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কিছু ব্যবসার কথা বলছেন, যে ব্যবসার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়া যায়। দুনিয়াতে মানুষ অনেক ধরনের ব্যবসা করে, অনেক ধরনের ব্যবসা করতে গিয়ে কেউ অন্যায়ের সাথেও জড়িত, ব্যবসার সাথে বা অন্যায় করে ব্যবসার মাধ্যমে। উদাহরণস্বরূপ আপনারা জানেন বাংলাদেশে নেশা কিংবা যেটাকে আমরা সহজে বুঝে থাকি ইয়াবা ব্যবসায়ীরা যারা আছে, এখানে সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্সে আনার জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। কতটুকু আসে কতটুকু আসবে সেটা খুব সেন্সিটিভ। তার কারণ হচ্ছে 5টা ট্যাবলেট পকেটে আছে, সে খায়, তারে ধরতে সহজ, কিন্তু 50,000 ট্যাবলেট যে বিক্রি করে তারে ধরা বড় কঠিন। না ভুল বলেছি? যে খায় তারে ধরতে সহজ, আর যে বিক্রি করে 50,000, 100,000 পিস, 10,000 পিস, 50,000 পিস, যে ডিলার, তারে ধরা বড় কঠিন। কেন কঠিন?
সে এই ব্যবসা শুরু করেছে যেদিন, মাথায় নিয়েছে সেদিন আমাকে যেখান থেকে অ্যাটাক করার সম্ভাবনা আছে সেই জায়গার মুখগুলো আমার বন্ধ রাখতে হবে। বন্ধ করতে গিয়ে এখানে অর্থের ছড়াছড়ি লাগে, পয়সা করে দেওয়া লাগে, সে জায়গা মতো পয়সা দিয়ে রাখছে, যার কারণে তার পাশে দিয়েও যায় না, শোনা যায় ভিন্ন ভিন্ন জায়গা থেকে। তো এটা ব্যবসা করে সে অপরাধ করতেছে, অন্যায় করতেছে। এই ব্যবসার মাধ্যমে আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, জাহান্নামের আগুন থেকে কখনো নিষ্কৃতি পাওয়া সম্ভব? সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়ার ব্যবসার কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, হে মুসলমান, মুসলমান মায়ের ঘরের সন্তান, মুসলমানেরা তোমরা শোনো। হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দিব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যার দ্বারা ভয়ানক শাস্তি থেকে তোমাকে নিষ্কৃতি দান করবে। সুবহান। ভয়ঙ্কর শাস্তি থেকে বেঁচে যাবে। সেই ব্যবসাটা কি? প্রথম নাম্বার, তুমিনুনা বিল্লাহ, কেবল বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলেন, কার উপরে? বিশ্বাসটা রাখতে হবে আল্লাহর উপরে। এই বিশ্বাস রাখার পিছনে তিনটা কাজ আছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানের প্রকার, ইমানের শাখা প্রশাখা হলো 60। এর মধ্যে তিনটা হলো বড়। প্রথম নাম্বার ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ এক। তাসদীক বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক। আমল বিল আরকান, কাজের মাধ্যমে পরিণত করে দেখাতে হবে আল্লাহ এক। সুবহান। মুখ দিয়ে বলল আল্লাহ এক, কিন্তু অন্তরে বিশ্বাস নাই। অন্তর্যামী পৃথিবীর কেউ না, আল্লাহ। কথা বলেন, আল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ এক। তাসদীক বিল জানান, অন্তর দ্বারা তার বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক। আবার দেখা গেল আমল বিল আরকান, কাজের দ্বারা পরিণত করে দেখাতে হবে। মুসলমানের জুড়ে বলুন তো, কাজ আছে কিনা? মুসলমানের কাজ আছে, আল্লাহ প্রদত্ত। মুসলমানের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি 4টি কাজের কথা প্রথমত বললেন। অনেক কাজের ভিতরে এই 4টা কাজের কথা আপনাদেরকে বলি। আল্লাহ বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান বলবে, আমার নামাজ, আমরা যে এখানে পড়তে এসেছি, জুড়ে বলেন, এই নামাজটা কার জন্য? মুসলমান আল্লাহর বান্দা বলবে, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, পরাক্রমশালী একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমার জীবনটা আল্লাহর জন্য জীবন। সুতরাং এই জীবন অন্যায় পথে কাটানো যাবে না। আমার মরণ আল্লাহর জন্য। যদি এই চিন্তা না থাকে, তাহলে সে কালিমা ওয়ালা হয়ে পৃথিবীর থেকে বিদায় হতে পারে না। আমার কুরবানি আল্লাহর জন্য, যদি এই চিন্তা না থাকে, বান্দার কুরবানিও পশ্চিমকালে আল্লাহর দরবারে কবুল হতে পারে না। আমার নামাজ আল্লাহর জন্য, যদি এই চিন্তা না থাকে, লোক দেখানো নামাজ পড়ে,
গাফেল থাকে, আল্লাহ কোরআন দিয়ে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা হলো ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে বেখবর, বেআখের, লোক দেখানো নামাজ পড়ে। এজন্য মুসলমানের দায়িত্ব হচ্ছে জবান দিয়ে স্বীকার করা, অন্তর দ্বারা বিশ্বাস করা, আবার কাজের দ্বারা পরিণত করা। আমরা জবান দিয়ে স্বীকার করেছি আল্লাহ কয়, একটু জোরে বলেন আল্লাহ কয়, হ্যাঁ। দলিল আল্লাহর কোরআন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। দয়াময় তিনি বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, বান্দা বলবে আমার উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, পরম করুণাময় এবং দয়ালু। আমার উপাস্য হলো কেবল দয়ালু, তিনি হলেন পরম করুণাময়। তার মানে বিপদ আসুক আর সুখী থাকো, সমস্ত অবস্থায় জুড়ে বলুন তো শুকরিয়া আদায় করতে হবে কার? নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে বলছেন আল্লাহর বাণী থেকে, আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, কেবল বিশ্বাস যারা করে আল্লাহর উপরে, আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন, এই কথা অন্তরকরণে যাদের আছে তারাই কেবল জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে। এর বাইরে যারা আছে কষ্টিংকালেও জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেতে পারে না। এখন সেই দুনিয়ার জমিনে আল্লাহরে আমরা মানলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহ কোরআন দিছেন, ওই কোরআনের ব্যবস্থাপনা আমরা জমিনে চাইলাম না। সে কষ্টিংকালেও জুড়ে বলেন তো আল্লাহরে মানছে নাকি? সব ঠিক আছে, সব ঠিক আছে, নামাজও পড়ি, রোজাও রাখি, যাকাতও দিই, কি বলেন, হজও করি, এগুলি সব ঠিক আছে, কিন্তু এই ব্যানার সাথে জড়িত যে আরো আল্লাহর কোরআনের কাজ আছে সেইগুলো আমি বিশ্বাস করি না, মানি না, আবার বিরোধিতা করি। মানি তো নাই, আবার কি করি, বিরোধিতা করি। তাহলে কি সে পশ্চিমকালেও আল্লাহর কাছে প্রিয় হতে পারবে? ভাই আপনি বলেন, জমিনটা আল্লাহর, কোরআন তিনি দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে কোরআন নিয়ে এসেছেন, যেই কোরআন নিয়ে এসেছেন ওয়াহী, এই ওয়াহীর মাধ্যমে আমরা যে কিতাব পেয়েছি, এই কিতাব মানলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে, না মানলে পশ্চিমকালেও প্রিয় হওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলেন? যেমন ধরেন, আমি কোরআনের আংশিক মানি, আংশিক মানি না, কি করি না, আংশিক মানি, আর আংশিক কি করি না, মানি না। এই যে আংশিকে কখনো মুক্তি পেতে পারে না, স্বয়ং সম্পূর্ণতা ছাড়া পশ্চিমকালেও আল্লাহ পাক মুক্তি দান করতে পারে না। ঠিক কিনা বলেন? দেখেন কোরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম আল্লাহ কতটুকু মানতে হবে এই কথাটা প্রমাণ করেছেন। উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ রূপে। তাইলে কি আংশিকের কথা আসছে কোরআনে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
খবরদার ইবলিসের পদাঙ্কন করো না, শয়তানের পথ বেছে নিও না। তার কারণ হলো শয়তান তোমাকে রাস্তার থেকে দূরে সরিয়ে দিবে, অন্ধকারের রাস্তা ধরিয়ে দিবে। সঠিক পথের রাস্তা থেকে তোমাকে অবশ্যই শয়তান বিচলিত করে দিবে, তার থেকে তুমি সাবধান থাকো। বন্ধুরা আমার, আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, দুনিয়ার জমিনে আদম আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমানদার কি আমাদের আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের সেই জায়গা থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইবলিসের প্রবঞ্চনা দিতে দিতে দুনিয়ার জমিনে নিয়ে আসছে। যদিও কোরআন, আল্লাহর কোরআন এই কথা বলেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করার জন্য প্রতিনিধি হিসাবে পাঠাবেন, সেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া নামক জমিনে তাকে পাঠাবেন, এই সিদ্ধান্তে তিনি সৃষ্টি করেছেন। তারপরেও শয়তানের প্রয়োজনীয়তাটা কি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝাতে লাগলেন, জগৎবাসী যেন বুঝতে পারে, আল্লাহর উপরে যেন কোনো দোষারোপ না করতে পারে, সেই সিদ্ধান্তে আল্লাহ এই কাজটাই করেছেন। অতি সহজ আর একটা কথা বললে বুঝে আসবে। আজকের যে সময়টুকু চলমান, এই মাসে যে সময় চলমান, মুহররম মাসে অনেক আলোচনা হয়েছে, বিগত জুমাতেও আলোচনা হয়েছে, আমি শুনেছি। আমার কথা শুধু একটা বোঝানোর জন্য, মুহররম মাস শুধু কারবালাকে ঘিরেই নয়, মুহররম মাসটা আমার আল্লাহ নবীদের জন্য, নবী আম্বিয়া ইকরামদের জন্য অত্যন্ত সুখময় মাস হিসাবে নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। এটা তো একটা হৃদয় বিদারক অবস্থা আছেই। নবীদের জন্য মুহররমটা ছিল সুবার্তা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মুহররম ছিল সুবার্তা। আপনারা জানেন, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জমিনের মধ্যে আল্লাহ যেদিন অবতরণ করলেন, দুজন দু প্রান্ত থেকে অপরকে পাওয়ার উদ্দেশ্যে রওনা করলেন, হাঁটতে শুরু করলেন। যেদিন তারা আরাফার ময়দানে হাওয়া আলাইহিস সালাম জাবালে রহমত, আপনারা যারা হজ করেছেন দেখেছেন, জাবালে রহমতের উপরে উঠে তিনি যখন লক্ষ্য করেছিলেন, হঠাৎ করে পাহাড়ের পাদদেশ ঘেঁষে দু পাহাড়ের মাঝখান দিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দেখতে পেলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, দু পাহাড়ের মাঝখান দিয়ে উনি কি করে দেখলেন ওনাকে? আচ্ছা আপনারা বলেন তো, আদম আলাইহিস সালাম কি আমাদের মতো লম্বা ছিল? কত গজ? কয় হাত? গজ, গজের হিসাব বুঝতে পারছেন? 60 গজ। কয় গজ? 60 গজ। মুফাসসিরিন ইকরামগণ তার ব্যাপারে এই উক্তিটা পেশ করেছেন। এখন 60 গজ যদি হয়ে থাকে, কয়তলা বিল্ডিং হবে বলেন তো? হিসাব করেন। পাহাড়ের ওই পাদদেশে ঘেঁষে আসার সময় ওনাকে দেখা যাবে কি যাবে? একটা বিশাল বিল্ডিং এর সমান। কথা বুঝতেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন, দেখার পরে হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি আনন্দিত হলেন, দুজন জাবালে রহমতে উঠলেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার প্রভু, আমরা আমাদের আত্মার উপর জুলুম করেছি, অবিচার করেছি, তুমি যদি ক্ষমা না করো, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, আর কোনো ক্ষমাকারী নেই। আল্লাহ এই দিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন, এই ভুলটাকে তিনি মার্জনা করেছিলেন। আর ওই দিনটা ছিল মুহররমের আশুরার 10 তারিখের দিন। তাহলে আশুরা কি নবীদের জন্য সুবার্তা কিনা বলেন তো? আপনারা জানেন, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একটি প্রলয় হয়েছে।
সেই প্রলয় যেদিন শেষ হয়েছিল, কিস্তিটা জমিনের মধ্যে লেগেছিল, ওই দিনটাও ছিল আশুরার মহরমের 10 তারিখের দিন। আপনারা এটাও জানেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎকালীন সময়ের নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল শুধুমাত্র একটা কারণে, সেই কারণ ছিল আল্লাহর উপর বিশ্বাসশীল হওয়া। জুলুম আসবে, নির্যাতন আসবে, নানা ধরনের আপনার জটিলতার মধ্যে আপনি পড়তে পারেন, শুধুমাত্র ইসলামের কারণে, কালিমা ওয়ালা হওয়ার কারণে। বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এপারে দুনিয়া, ওপারে জান্নাত। এপারে দুনিয়া, ওপারে কি জান্নাত। বিচলিত হওয়ার কোনো কারণ নেই।